ওম নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা এটি এমন একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবদ গীতা আমাদের জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবদ গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ একটি জীবন দর্শন, আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি জীব বা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব হয় না। সেজন্যই আজকের এই ভিডিওটিতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 200টি উপলব্ধি নিয়ে কথা বলবো, যেটি জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই শ্রবণ করবেন। তাহলে চলুন এগিয়ে যাই পৃথিবীর সেই মহাজ্ঞান ভাণ্ডারের দিকে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখেই বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে, এই সংসার আমারই তৈরি মায়ার দ্বারা আচ্ছন্ন। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সব কিছু বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি, কিন্তু বাস্তবে কেউই আমাকে জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারে ঝলমল করে, ঠিক একই রকমভাবে সত্যও ঝলমল করে। সেজন্য মানুষকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হলো একটা অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব হয় না। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে, তখন থেকেই জন্ম মৃত্যুর এই চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন আশার শরীরকে পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। আর এটাই হলো জগতের নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন, আর না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন। কারণ তিনি জানেন, যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত করতে শিখে গেছে, তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয়। আর একেই তো নিয়তি বলা হয়। জীবন তো তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কোনো জীব ক্ষণকালও থাকতে পারে না। পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্যই মানুষের মন অশান্ত হয়ে পড়ে, আবেগের বশীভূত হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে বসে। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথিত শ্রীমদ্ ভগবদ গীতাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারব শ্রীমদ্ ভগবদ গীতার মূল সার কথা হলো 3টি। প্রথম হলো সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ, দ্বিতীয় হলো ফলের আকাঙ্ক্ষা বর্জন, এবং তৃতীয় হলো কর্তৃত্ব অভিমান ত্যাগ করা। আত্মনিবেদনই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণই গীতার সমাপ্ত। আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ, যা পরমাত্মারই অংশ। এই সংসার হলো একটা কারাগৃহের মতো, যেখানে আমরা নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্যই জন্মগ্রহণ করে থাকি। আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি, এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা, যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ করতে পারি। আর ভগবদ গীতা হলো সেই পুস্তক, যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে পথ দেখিয়েছেন, তাকে অনুসরণ করলে এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি। কিন্তু কলিযুগের প্রত্যেকটি অধ্যায়ে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে।
কলিযুগের আধুনিকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম্য, ঈশ্বরের অস্তিত্বের উপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি কোথাও যেন নষ্ট হয়ে যাচ্ছে। ভগবত ভক্তির এসব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। কলিযুগ, যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে, নিজের স্বার্থ পূরণের জন্য লোভ যে কোনো সীমায় নেমে যাচ্ছে। ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না। মাতা পিতার জন্যেও সম্মান কোথাও যেন হারিয়ে গিয়েছে। ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে। সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই হলো মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। আর এই ঘোর পাপের যুগে ভগবদ্গীতা আমাদেরকে সঠিক পথে চলতে শেখায়। কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মানুষের হিতার্থে ভগবদ্গীতার এই অমৃত জ্ঞান প্রদান করেছিলেন। যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে, সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হয়ে থাকে। 18টি অধ্যায় এবং 700 শ্লোকের মাধ্যমে ভগবান জীবনের এমন সব রহস্য বলেছেন, যা জানার পর মনুষ্য এতটাই প্রসন্ন এবং সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারের আর কোনো কিছুতেই পাওয়া যায় না। ভগবানকে কিভাবে পাওয়া যাবে সে কথাও ভগবত গীতায় বলা হয়েছে। গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন, এত্র যোগেশ্বর কৃষ্ণ এত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ী ভহতে নিদারমতি মম। অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং গান্ডীবধারী অর্জুন আছেন, সেই স্থানে স্ত্রী, বিবতী, বিজয় এবং নীতি বিরাজ করে। মহাভারতে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম শিক্ষা দিতে গিয়ে নিজের ভাইদেরকে হত্যা করতে বললেন, তখন অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন এবং তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করলেন। তিনি বললেন, আমার প্রাণের চেয়ে প্রিয় ভাই, আত্মীয় পরিজনদের আমি কিভাবে হত্যা করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা এবং ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপও দেখালেন। এই মহাবিশ্ব রূপ দেখে অর্জুনের জ্ঞান চক্ষু খুলে গেল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে পরমাত্মা, হে যোগেশ্বর, আমি তোমাকে কিভাবে চিন্তা করব? তোমাকে কিভাবে জানতে পারব? আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সব থেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন। ভগবান বললেন, হে সখা অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা স্বরূপ। আমি সমগ্র জীবজগতের আদি, মধ্য ও অন্ত। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্যদের মধ্যে মহাপুরুষ হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করে থাকি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত থেকে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার বিনাশ করে থাকি। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র এবং পরম পুরুষ। তুমি নিত্য, তুমি দৈব, তুমি আদিদেব, অজ এবং বিভূতি। পরমেশ্বর ভগবান তখন বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে আমি বলবো, কিন্তু জেনে রেখো, আমার বিভূতি সময়ের মধ্যে কোনো অন্ত নেই। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরকদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, রুদ্রের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কবির, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর, সমস্ত বৃক্ষের মধ্যে আমি ঔষধি, দেবশ্রীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিন্ধুদের মধ্যে আমি কপিল মুনি, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বসুকি, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত,
জলাচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদেবের মধ্যে আমি অজমা, দণ্ডদাতাদের মধ্যে আমি স্বয়ং যমরাজ, এবং সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। হে অর্জুন, যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি। যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও যখন কোনো বস্তুই অস্তিত্ব থাকতে পারে না, তুমি যা কিছু এই সংসারে পরিব্যাপ্ত দেখতে পাও, সেই বিরাট বিপুল ব্রহ্মাণ্ড আমার একটা ক্ষুদ্র অংশ মাত্র। আমি সমস্ত সৃষ্টির জনক বীজ। কোনো চর বা অচর প্রাণী আমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না। সমগ্র ঐশ্বর্য, সৌন্দর্য তথা প্রকৃতির সমস্ত সৃষ্টি আমার তেজস্ব স্ত্রীলিঙ্গ থেকেই তৈরি হয়। আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা ব্যক্ত হয়ে একে ধারণ করে থাকি। স্বর্গ, মর্ত ও পাতালের এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না। একটা ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছার ব্যতীত কখনো নড়তে পারে না। সব কিছু আমার থেকেই সৃষ্টি হয় এবং সবশেষে আমাতেই বিলীন হয়ে যায়। এই অতি আশ্চর্য কথা শুনে আবেগ ভারাক্রান্ত হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমি দেখতে চাই তুমি কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়ে আছো। আমি তোমার বিশ্বরূপ দর্শন করতে চাই। দয়া করে আমাকে সেই মহাবিশ্ব রূপ দেখাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। অর্জুন তখন বিশ্বরূপে অসংখ্য মুখ, অসংখ্য চোখ এবং অতি আশ্চর্য বস্তু দেখতে পেলেন। তিনি দেখলেন সেই মহাবিশ্বরূপ দৈবিক অলঙ্কারে পরিপূর্ণ। অনেক দৈবিক অস্ত্র তিনি দেখতে পেলেন। ভগবানের এই স্বরূপ চক্ষুদান করে দেওয়ার মতো তেজময়, অসীম এবং সর্বব্যাপ্ত ছিল। এইভাবে অর্জুন ভগবানের এই বিশ্বরূপে এক জায়গাতেই হাজার হাজার ভাগে বিভক্ত বিশাল ব্রহ্মাণ্ডের অনন্ত আচার্য রূপ দেখলেন। অর্জুন হাত জোর করে প্রার্থনা করলেন আর বললেন, আমি আপনার শরীরে সমস্ত দেবতা, অসুর, গন্ধর্ব এবং অন্যান্য বিবেক জীবদের একসাথে দেখতে পাচ্ছি। আমি পদ্মফুলের উপর বিরাজমান ব্রহ্মা, মহেশ্বর, অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্বদের দেখতে পাচ্ছি। আমি আপনার শরীরে অগণিত অসংখ্য হাত, পা, মুখ এবং চোখ দেখতে পাচ্ছি। আপনার আদি, মধ্য এবং অন্ত দেখা যায় না। আপনি এই ব্রহ্মাণ্ডের পরম আধার। আপনি অব্যয় তথা পুরাণ পুরুষ। আপনি সনাতন ধর্মের পালনকর্তা। আপনার মহিমা অনন্ত। আপনার পূজা পদ্ধতি অসংখ্য। আপনার দু চোখে আমি তেজদীপ্ত সূর্য ও চন্দ্রকে একসাথে দেখতে পাচ্ছি। আপনার মুখ থেকে নির্গত তেজদীপ্ত স্ত্রীলিঙ্গে সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো। আমার ভক্তি শরীর দিয়ে নয়, বরং তোমার ভেতরে থাকা আত্মার মাধ্যমে করতে হবে। যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয়, তেমনি আত্মাকে তরতাজা ও পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয়। যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থাকবে যে তুমি একটা শরীর, ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না। কিন্তু তোমার মধ্যে যখন এই জ্ঞান হবে যে তুমি আসলে শরীর নয়, তুমি আত্মা, তখন তুমি আমার দ্বারা প্রদত্ত এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে। তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে আর নিবৃত করতে পারবে না। এই সংসারে তুমি যা কিছু দেখো, শোনো, স্বাদ গ্রহণ করো, স্পর্শ করতে পারো, অনুভব করতে পারো, সেই সব কিছুই আমার রচনা হলেও আমি এইসব অনুভূতির বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত। এই সংসারে তুমি ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু অনুভব করো তা আত্মাকে প্রভাবিত করতে পারে না। ভগবান বললেন, আত্মাকে কেউ কখনো হত্যা করতে পারে না। আত্মা হলো অবিনশ্বর এবং চির অক্ষয়। তোমার এবং আমার আত্মা কখনোই ভিন্ন হতে পারে না। আত্মা একই হয়। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা শরীর, মন, বুদ্ধি, বিচার এবং ইচ্ছা রয়েছে, কিন্তু আত্মা আমরা সবাই একই। কিন্তু আত্মায় আমরা সবাই এক। ধরো, তুমি এক বালতিতে জলে হাত ডুবিয়ে দিলে, ভালো করে ঘুরিয়ে দিলে, সঙ্গে সঙ্গে দেখবে অনেকগুলো বুদবুদ তৈরি হলো। এই বুদবুদগুলো আলাদা হতে পারে, কিন্তু জলটা তো একই।
ঠিক একই রকমভাবে আমাদের প্রত্যেকের পৃথক স্থল, সূক্ষ্ম এবং কারণ শরীর আছে, কিন্তু সব কিছুই এক আত্মা থেকেই প্রকাশিত হয়েছে। যেমন ধরো, বাইরেও আকাশ আছে, উপরেও আকাশ আছে, আবার এই একই আকাশ তোমার এবং আমার মধ্যেও আছে, কিন্তু আমার আকাশ বা তোমার আকাশ বলে আলাদা কিছু নেই। একই আকাশ সর্বত্র বিরাজমান। ঠিক তেমনি যার মৃত্যু হয় তার কোনো এক দ্বার দিয়ে প্রাণবায়ু বেরিয়ে যায় এবং তারপরে তার সূক্ষ্ম শরীর বা কারণ শরীরটি পড়ে থাকে। এই সূক্ষ্ম শরীর মানে হলো কামনা বাসনা, ইচ্ছা এবং প্রবন্ধ। সে যেমন কর্ম করেছে তার ফল তাকে নিয়ে যেতেই হবে। এই থেকেই নতুন জীবন সৃষ্টি হয়। আত্মা কিন্তু যেমন ছিল তেমনই আছে, এমন নয় যে কারো শরীর থেকে আত্মা বেরিয়ে গেল বা কারো শরীরে আত্মা ঢুকলো। এগুলো লোকে ভুলবশত বলে থাকি, কিন্তু তান্ত্রিকগতভাবে এটা কখনোই সঠিক নয়। আত্মা হলো নিষ্ক্রিয় ও নির্গুণ। সেই আত্মাকে বোধ করা হলোই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এই আত্মাকে জানতে গেলে স্থল, সূক্ষ্ম এবং কারণ এই তিনকে অতিক্রম করতেই হবে। আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই, সুখ দুঃখের অনুভূতিও নেই, মান বা অপমানের বোধ নেই, চাওয়া পাওয়ার প্রত্যাশা নেই। কিন্তু আত্মা যে শরীর ধারণ করে থাকে সেই শরীরে চাওয়া পাওয়া আছে, জন্ম মৃত্যু আছে, আর আছে চেতনার রূপান্তর। তুমি এক শরীর থেকে আরেক শরীরে যাচ্ছ, এভাবে চেতনার যাত্রা হচ্ছে, কিন্তু এটা আত্মার যাত্রা নয়। তাই আত্মাকে জানার জন্যই চেতনার যাত্রা করতেই হয়। আত্মাকে ঘষে মেজে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের শরীর ধারণ করতে হয়। এইভাবে শরীর ধারণ করতে করতে যখন আত্মা একেবারে পবিত্র হয়ে যায় তখন তার আর শরীর ধারণের প্রয়োজন হয় না। এই অবস্থায় সেই আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। তাই যে তার আত্মাকে যত তাড়াতাড়ি পরিশুদ্ধ করতে পারবে সে তার আত্মাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবে। মোক্ষ প্রাপ্তি একেই বলা হয়, এবং আত্মাকে পরিশুদ্ধ করার এই কাজ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। আগামীকাল থেকে নয়, আজ থেকে, বরং এখন থেকেই, এই মুহূর্ত থেকে শুরু করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করব ভগবত ভক্তির এই কথাগুলি আপনাদের ভালো লেগেছে। সনাতন ধর্মকে আরও বেশি প্রচারের নিমিত্তে গীতার এই সার কথা আপনার আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও ভগবান শ্রীকৃষ্ণের পরম আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারে এবং আপনারও তাতে মঙ্গল হয়। আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, আর প্রভু শ্রীকৃষ্ণের নাম কমেন্টে একবার অবশ্যই লিখে যাবেন। সকলে গীতা পড়ুন, গীতা শ্রবণ করুন এবং গীতা প্রচার করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।